নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক, সকলে বলুন আমিন। আমি গুনাহগার নালায়েক নাসিজ সূরা তাওবা শরীফ হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আবার তেলাওয়াত করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف إلى آخر الآيات صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে যে সূরা তাওবা শরীফের ৬৭ নম্বর আয়াতে কারিমা হতে কিছু অংশ বরকতান তেলাওয়াত করেছি। আসলে যে আলোচনা করব সেই যোগ্যতাটুকু আমার নেই, তবু বরকতান তেলাওয়াত করেছি। প্রিয় ইমানদার বান্দারা, এটা হচ্ছে আজকে শাবান মাসের দ্বিতীয় জুমা। শাবান মাসের কয় জুমা? দ্বিতীয় জুমা। তো এই মাসের তাওযীম, বরকত, ইজ্জত উলামায়ে কিরাম আলোচনা করেছেন। আলোচনা বর্তমান হচ্ছে, ভবিষ্যতেও হবে, আলহামদুলিল্লাহ বলেন। যে মাসকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিকে নিসবত করেছেন, নিজের মাস বলেছেন, মনে করে বলুন সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে শাবান মাসের 15 তারিখ, কয় তারিখ? শাবান মাসের 15 তারিখ সেই 15 তারিখ হচ্ছে শবে বরাত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল কতগুলা রাত দান করেছেন, যে রাতের মধ্যে আমার নবীর উম্মতগণ ইবাদত বন্দেগী করবে, রিয়াজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতের মধ্যে দোয়া কবুল করবেন এবং উম্মতের গুনাহ মাফ করে দেবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের মুমিন মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ একটা রাত, ঠিক না? ইবাদতের রাত। সুতরাং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি সকলের প্রতি আবেদন করব, আগামী মঙ্গলবার হচ্ছে যে আগামী মঙ্গলবার, আগামী কি বার? মঙ্গলবার শবে বরাত, যে দিন আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। বান্দা আল্লাহর দরবারে প্রার্থনা করেন, সারা রাত ইবাদত বন্দেগী করবেন, কুরআনুল কারীম তেলাওয়াত করবেন, হাদিস শরীফ পাঠ করবেন। এটা হচ্ছে ইবাদতের রাত। এই রাতের মধ্যে হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের 15 তারিখ রাত আসে, নিসফু শাবান, সেটাকে কি বলা হয়? নিসফু শাবান, অর্থাৎ মাসের অর্ধেক। সুবহানাল্লাহ বলুন। মাসের কি? অর্ধেক। শাবান মাসের 15 তারিখ যখন আসবেন,
14 তারিখ দিবাগত রাত আমার নবী বলেছেন ফাকুমু লাইলাহা, এই রাতের মধ্যে তোমরা জাগ্রত থাকো। তো জাগ্রত থাকো, জাগ্রত থাকার কারণ কি? এই রাতের মধ্যে তোমরা জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, নামাজ পড়ো, জিকির করো, তসবিহ পড়ো। আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তা দান করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং আমার নবী বলেছেন ওয়াসুমু নাহারাহা, সুবহানাল্লাহ বলুন। ওয়াসুমু নাহারাহা, তোমরা রাতে ইবাদত বন্দেগী করবে, দিনের মধ্যে রোজা রাখবেন। দিনের মধ্যে কি রাখবেন? রোজা রাখবেন। প্যারা হাজরিন, আমার নবী বলেছেন ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। লাইলাতুল বারাতের রাতে সূর্য যখন অস্ত যায়, ডুবে যায়, আমার নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত প্রথম আসমানের মধ্যে আসে, প্রথম আসমানে চলে আসে। তখন এলান করা হয়, আহ্বান করা হয়, ফায়াকুলু, এলান করা হয়, বলা হয় আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু, সুবহানাল্লাহ বলুন। এলান করা হয় তোমাদের মধ্যে কে আছো, কোন বান্দা আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে আছে গুনাহ মাফ চাচ্ছ, যে কে আছো, ফাগফির লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমার কাছে যদি মাপ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ কি করব? ক্ষমা করব। আমার আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন আলা মুস্তারজিকুন ফারযুকহু, কে রিজিক চাচ্ছ আজকে? কে আমার কাছে রিজিক তালাশ করছো, রিজিক প্রার্থনা করছো, অভাব অনটনের মধ্যে কষ্ট পাচ্ছ, কিন্তু লাইলাতুল বারাতের রাতে আমার দরবারে এসে, মসজিদের মধ্যে এসে, নির্জনের মধ্যে বসে আমার কাছে কে চাচ্ছ? আমি আল্লাহ ফারযুকহু, আমি রিজিক দান করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো কত বড় নিয়ামত! আরো এলান করা হয় আলা মুবতালা ফাউআফিয়াহু, যারা অসুখ বিসুখে কষ্ট পাচ্ছ, রোগ ব্যাধি কষ্ট পাচ্ছ, ডাক্তার চিকিৎসা দিতে পারছে না তোমাদেরকে, এরকম কে আছো? বিপদগ্রস্তের মধ্যে বিপদগ্রস্ত হয়েছ, কে আছো? মুসিবতের মধ্যে পড়েছ, আজকে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের মুসিবত, তোমাদের বিপদ আমি আল্লাহ দূর করে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজির, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, এইভাবে হাদিসে পাকের মধ্যে আছে আলা আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আমার নবী বলেছেন এইভাবে এইভাবে হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজরের আগ পর্যন্ত আহ্বান করা হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া
कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो सलातुन या सलामुन या। मेरा हाजरीन, একটা কথা খেয়াল করবেন, আল্লাহর বান্দারা লাইলাতুল বারাতের মধ্যে রাতে মসজিদের মধ্যে এসে কি করেন? নামাজ পড়েন। আর কি করেন? আল্লাহর জিকির করে। অনেক বান্দা আছে যে সারা রাত ইবাদত বন্দেগী করে, আছে না? আচ্ছা, এখানে গুনার কোনো কিছু আছে? হারামের কোনো কিছু আছে? খারাপের কোনো কিছু আছে? একটু বড় করে বলতে হবে। আফসোস লাগে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা যারা মুসলমান দাবি করে, যখন মুমিন মুসলমানদের কোন একটা অনুষ্ঠান আসবে, কি অনুষ্ঠান? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে, লাইলাতুল কদর রাত আসলে, লাইলাতুল বারাতের রাত আসলে, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত আসলে, তখন কিছু মুনাফিকদের চুলকানি বেড়ে যায়। তারা তখন বাজে কথা বলতে আরম্ভ করে দেয়। গর্ব করে বলুন নাউযুবিল্লাহ। এই সাম্প্রতিক একটা বিষয়, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, আমি গুনাহগার এই কথাগুলা আমার মিডিয়ার মধ্যে দিই। এই কারণে বাম্বুটা কোনো কথা বলা যাবে না, এটা আল্লাহর কাছে ধরা হতে হবে, ঠিক কিনা বলুন? প্যারা হাজরিন, হাটহাজারী মাদ্রাসা হতে একটা ফতোয়া দিয়েছে, কি লাইলাতুল বারাতের রাতের মধ্যে ফাতিহা দেওয়া, অর্থাৎ ফিটা বানানো, হালুয়া খাওয়া, নামাজ পড়া, অতিরিক্ত করা, মসজিদের মধ্যে জিকির করা, এগুলো মাকরু বলেছে। নাউযুবিল্লাহ। অনেক বন্ধু আছে যে মসজিদের মধ্যে লাইটিং করে ফেলে, করে না? অনেক বন্ধু আছে যে মসজিদের মধ্যে তাবরুক নিয়ে আসে। প্যারা হাজরিন, এই কারণে এটা কাজের কাজ, আমি সেইটা আলোকপাত করতে চাচ্ছি। মুনাফিক, যারা মুনাফিক, সূরা তাওবা ৬৭ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা তাওবা ৬৭ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি। আমি সংক্ষিপ্ত আকারে বলবো, ইয়া'মুরুনা বিল মুনকারি। মুনাফিকরা এক অপরের দুষ্ট, এক অপরের সাথী, একথলের। তারা কি করে? ইয়া'মুরুনা বিল মুনকারি, তারা নির্দেশ দেবে খারাপের প্রতি। নাউযুবিল্লাহ। তারা নির্দেশ দেবে, যারা মুনাফিক তারা খারাপ কাজের প্রতি নির্দেশ দেবে। আর কি করবে? ওয়ায়ানহাউনা আনিল মা'রুফ, তারা ভালো কাজ থেকে ভালো কাজে নিষেধ করে। নাউযুবিল্লাহ। ওগুলা কারা করে? মুনাফিক। এগুলো কারা করে? যারা মুনাফিক তারা ভালো কাজে কি দেয়? খারাপ কাজে নির্দেশ দেয়। ভালো কাজে কি দেয়? বাধা দেয়। ভালো কাজে কি দেয়? বাধা। এগুলা কাদের কাজ? মুনাফিকের কাজ। অর্থাৎ নামাজ থেকে বিরত রাখা, রোজা থেকে বিরত রাখা, দান সদকা থেকে বিরত রাখা, তাসবিহ থেকে বিরত রাখা, কোরআন শরীফ তেলাওয়াত থেকে বিরত রাখা, এগুলো হচ্ছে যে মুনাফিকদের কাজ। ওগুলো যুগে যুগে হয়েছিল, ভবিষ্যতেও এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। কিন্তু যারা ইমানদার মুত্তাকিন, সবার খেদমতের মধ্যে হাজির পেশ করব,
আপনারা ওই মুনাফিকদের দিকে কর্ণপাত না করে নিজ ইচ্ছা অনুযায়ী সাত অনুযায়ী ইবাদত বন্দেগী করার জন্য বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই মুনাফিকদের স্থান আমার আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকদের স্থান জাহান্নামের একদম নিচ তলায়। আসুন একটু সামনে যাব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। এই লাইলাতুল বারাতের মধ্যে, লাইলাতুল বারাতের রাত যখন আসে অনেক জায়গার মধ্যে মসজিদকে সাজানো হয়। এখানেও সাজিয়েছেন দেখেছি, অনেক জায়গার মধ্যে সাজায় না মসজিদ। এটা হচ্ছে যে এই রাতটা আমাদের জন্য শায়রুল্লাহ। তো সবার সব কদর দিন ইবাদত বন্দেগী ঝাঁকজমকপূর্ণ যদি না করে কোন দিন করবেন? এমনি তো আসা যায়। সেখান থেকে বিরত রাখতে যাচ্ছে, ইমানদারদেরকে বিরত রাখতে চাচ্ছে। প্যারা হাজিরিন, সূরা তাওবা, সূরা তাওবার 18 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। বরকত বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের প্রাসঙ্গিক জানা প্রয়োজন। মসজিদ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্যারা হাজিরিন, এই আয়াতের তাফসীর, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে সাবি, তাফসীরে জুমাল, অসংখ্য তাফসীরের মধ্যে সর্বপ্রথম মসজিদ সাজিয়েছেন, মসজিদ সাজসজ্জা করা, এটা আনবি গ্রামের সুন্নাত। বরকত বলুন সুবহানাল্লাহ। আরেকটু বরকত বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রথম কেবলা হচ্ছে যে বাইতুল মুকাদ্দাস শরীফ। কোন কেবলা? বাইতুল মুকাদ্দাস শরীফ। এই বাইতুল মুকাদ্দাস শরীফ নির্মাণ করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন জাতির মাধ্যমে। সুবহানাল্লাহ বলুন। জিন জাতির মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম সেখানে একটা লাইট দিয়েছেন, এমনভাবে লাইট দিয়েছেন যে এমন সাজসজ্জা করেছেন যে সাজসজ্জার পাওয়ার লাইটের আলো 12 কিলোমিটার পর্যন্ত গিয়েছে। সুবহানাল্লাহ। 12 কিলোমিটার দূরে মহিলারা সরকা বানাচ্ছে ওই লাইটের আলোর মধ্যে। তাহলে সাজসজ্জা করা কার সুন্নাত? আনবি গ্রামের সুন্নাত। সুবহানাল্লাহ বলুন। এবার মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করা, আমার এগুলো বানানো কথা না, এগুলো মনে রাখতে হবে। আপনারা মসজিদ সাজসজ্জা করা, মসজিদ পরিষ্কার করা, মসজিদের মধ্যে কার্পেটিং করা, এগুলো হচ্ছে যে ইমানদারের কাজ। এই কারণে যতটুকু সম্ভব হয় মসজিদ ঝাড়ু দেবেন, মসজিদ পরিষ্কার করবেন। ইমাম সাহেবের দিকে তাকানো যাবে না। যখন সুযোগ হয় অন্ততপক্ষে ঝাড়ু নিয়ে একটা ঝাড়ু হলো মসজিদের মধ্যে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করবে। হযরত সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন, সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন? তিনি ইসলাম ধর্ম, তিনি তো প্রথম। কাফেররা থাকা সত্ত্বেও চতুর্ভাষে কাফের, তিনি কাফেরদের কোনো ভয় না করে তার ঘরের পাশে একটি মসজিদে বাইত করেছেন, যে মসজিদের মধ্যে তিনি ইবাদত বন্দেগী করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।
এবং এই মসজিদের মধ্যেই আপনার সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া মসজিদ আলোকসজ্জা করা একদিকে আন্দি গ্রামের সুন্নাত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ তারাও আলোকসজ্জা করেছেন। সুবহানাল্লাহ বলুন। মসজিদে নববী শরীফ, আপনারা যারা ভাগ্যবান মসজিদে নববী শরীফে গিয়েছেন, মসজিদে নববী শরীফের মধ্যে সেখানে খেজুর গাছের লাকড়ি দিয়ে খেজুর গাছের লাকড়ি চালিয়ে সেখানে রোশনি করেছেন, আলোকিত করে ফেলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আলোকিত করেছেন। এরপর এটা যখন দেখেছেন, আমার নবীর একজন সাহাবা যার নাম হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা সফর থেকে আসতেছেন, এসে দেখছেন এই মসজিদের মধ্যে যখন এই অবস্থা দেখেছেন, তিনি সফর থেকে আসার সময় একটা হারিকেল এনেছেন, যেটা খিন্দিলুন হারিকেল লাইট দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং সেটা রোশনি। তখন আমার নবী বলেছেন যে তুমি যখন মসজিদকে যখন আলোকিত করেছ, মসজিদকে যখন সৌন্দর্যমণ্ডিত করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরকে আলোকিত করবেন। সুবহানাল্লাহ। এই কারণে মসজিদের খেদমত করবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এবং এই মসজিদের মধ্যে বিছানো কে দিয়েছে? আপনারা যে আজকে মাদুরা দিয়েছেন, কত সুন্দর সুন্দর মাদুরা, এখানে বসে বসে নামাজ আদায় করছেন। অসংখ্য ইমানদার এখানে নামাজের মধ্যে সিজদা দিচ্ছে। যার সিজদা কবুল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উসিলায় যিনি মাদুরা দিয়েছেন, যিনি বিছিয়েছেন, যিনি পরিষ্কার করছেন, তার গুনাহ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কত উপকার। তো যিনি প্রথম মসজিদে নববী শরীফের মধ্যে প্রথম বিছিয়েছেন, ফরশ বিছিয়েছেন, তিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন কত বড় নিয়ামত প্যারা হাজিরিন, খুব বড় নিয়ামত। হালুয়া রুটি, আমরা ফিটা বানান না, ফিটা এক জায়গায় হালুয়া রুটি বানাই, আরেক জায়গায় ফিটা বানাই, ফাতিহা দেয় না? তো এগুলো খারাপের কি আছে? এগুলো নাকি মাকরুহ, নাউযুবিল্লাহ বলেন। যাক আলহামদুলিল্লাহ, আমরা খাবো। যারা সুন্নি ইমানদার এরা খাইতে থাকবে, আর যারা বাতিল এরা ফতোয়া খুঁজতে থাকবে। ঠিক না বলুন? তোমরা ফতোয়া খুঁজতে থাকো, আমরা খাইতে থাকবো, অসুবিধা নাই। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। প্রিয় হাজরিন, মা রাআহুল মুমিনিনা হাসনুন ফাহুয়া ইনদাল্লাহি হাসনুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুমিনগণ যেটা হাসনা মনে করে, ভালো মনে করে, আল্লাহ বলেছেন সেটা আমার কাছেও হাসনা, আমার কাছেও ভালো। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই লাইলাতুল শবে কদরের দিন, আপনার লাইলাতুল বারাতের দিন, অনেক বান্দা আছে যাদের মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, দাদা দাদি মারা গিয়েছে, কবরের মধ্যে যাইতে পারে না, কারণ টাউনের মধ্যে চাকরি করে আসার সুযোগ হচ্ছে না। অন্তত পক্ষে শবে বারাতের রাতের দিন, শবে কদরের রাতের দিন বাড়ির মধ্যে আসার সুযোগ হয়। ঠিক কিনা বলুন? এরা কি করে তখন অন্ততপক্ষে সারা বছর তো করতে পারে না, আজকে সুযোগ হয়েছে, আমি আজকে আমার মায়ের কবরে, আমার বাবার কবরে জিয়ারত করবো। সুবহানাল্লাহ। এই জিয়ারত করাটা মাকরুহ বলে দিয়েছেন। কিন্তু আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের রওয়ায়াত, তিরমিজি শরীফ বিশ্ববিখ্যাত কিতাব, যেই কিতাব সিয়াসিতের মধ্যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ 3 নম্বর স্টেটের মধ্যে
মা আয়েশা সিদ্দিকা হতে হাদিস শরীফের রওয়ায়াত হয়েছে, তিনি বলেছেন ফাকালাত ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইযা হুয়া বিল বাকি। বরকত বলুন সুবহানাল্লাহ। আমি আমার নবীকে ঘরের মধ্যে পাচ্ছি না, কোথায় গিয়েছে কোথায় গিয়েছে। আমি আমার নবীকে খুঁজতেছি, অন্যান্য বিবির কাছেও গিয়েছি, সেখানে আমার নবী নেই। তখন খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বকির মধ্যে গিয়েছি, আমি দেখেছি সেখানে আমার কামলি ওয়ালা নবী জিয়ারত করছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। জিয়ারত করাটা সুন্নত রাসূল। এখন প্রশ্ন হলো, খারিজিরা জিয়ারত কেন করে না? জিয়ারত করে যে কার কবর? ইমানদারের কবর। কার কবর? কাদের? কার কবর? হিন্দু যুগী চাকমা যেখানে চিতার মধ্যে কেউ কি সেখানে যায় কিছু করতে যায়? যায়। কিন্তু মুসলমানদের মুমিনদের কবরে যায় না। কারণ কি? এরা হচ্ছে যে ইমানদার মুমিন, ইমান সহকারে দুনিয়া থেকে গিয়েছে। আর তোমরা মাকরু কেন বলেছ? তোমাদের তো ইমান নাই, কারণ বেঈমানের কবর জিয়ারত করা তো জায়েজ নাই। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা যখন আল্লাহ রাসূলকে, আল্লাহকে অস্বীকার করে কুফরি করে যখন মৃত্যুবরণ করেছ, তাদের কবরে যাওয়াও জায়েজ নাই, দাঁড়ানোও জায়েজ নাই। কারণ কবরের মধ্যে দাঁড়াতে হবে, সেটা ঈমান ওয়ালা হতে হবে। বরকত বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। তাহলে বুঝে যাচ্ছে এই নিয়ামত আমাদের অনেক বড় নিয়ামত। কোনটা? লাইলাতুল বারাতের রাত। কিসের রাত? লাইলাতুল বারাতের রাত অনেক বড়, সেটা আমাদের নিয়ামত। এই রাতের মধ্যে আপনারা মসজিদের মধ্যে আসবেন, ইবাদত বন্দেগী করবেন, নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন। এবার আসুন, যত ইবাদত বন্দেগী করবেন না কেন, সেখানে যদি আমার নবীর মহব্বত ভালোবাসা, যদি আমার নবীর প্রতি মহব্বত যদি না থাকে, ওই ইবাদতের কোনো কাজে আসবে না, আসবে না। একটু করে খেয়াল করবেন। এই আয়াতের শানে নুজুল, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যে সূরা তাওবার 17 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 17 নম্বর। একটু মনে রাখতে হবে, 17 নম্বর আয়াত। এই আয়াতের শান নুজুল যার অত্যন্ত প্রয়োজন। যখন গজওয়ায়ে বদর হয়েছে, বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ যখন হয়েছে, সেখানে সাহাবায়ে কেরাম কাফেরদের থেকে বন্দী করে নিয়ে গিয়েছে, কাফেরদেরকে বন্দী করে ফেলেছে। তাদের সাথে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর চাচা যান, ওনাকেও সাহাবায়ে কেরাম বন্দী করে নিয়ে গিয়েছেন, মদিনা শরীফে নিয়ে গিয়েছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কি লজ্জা করে না? আপনি নবীর চাচা হয়ে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হয়ে নবীর বিপক্ষে যুদ্ধ করতে আসলেন কেন? আপনার কি লজ্জা করে না? সেটা কে বলেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। তখন তিনি বলেছেন, আলী, আমাকে এরকম কেন বলছো? আমার একটা দোষ, সেটা আপনি দেখেছেন? আমার এতগুলা ভালো গুণ, আপনি সেটা দেখেন নাই? ভালো গুণগুলা কি? তখন তিনি বলেছেন, আমি তো কাবা শরীফের খাদেম। কিসের খাদেম? আমি কাবা শরীফের খাদেম, এবং আমি হাজিদের খেদমত করি। শুধু তাই না, আমি হাজিদেরকে পানি পান করাই। সুবহানাল্লাহ। এগুলো বড় বড় কাজ না? কাবা শরীফের খাদেম, হাজিদের খেদমত করানো, হাজিদেরকে
পানির তৃষ্ণা আসলে পানি পান করানো, সেবা যত্ন করি, ঝাড়ু দিই, সব কিছু করি। আপনি এগুলি দেখেন নাই? আপনি কেন আমাকে বলেছেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করে দিয়েছেন, আমি যেটা করেছি, উলাইকা হাবিতাত আমালুহুম, আপনার আমলনামায় সবগুলা বরবাদ। আপনি সব কিছু করেন, কাবা শরীফের খেদমত করেন, সব কিছু করেন, কিন্তু হাজিদেরকে পানি পান করান, হাজিদের খেদমত করেন, কিন্তু আপনি যখন নবীর বিপক্ষে চলে গিয়েছেন, তখন নবীর বিপক্ষে যাওয়ার কারণে আপনার সবগুলো আমলনামা বরবাদ হয়ে গিয়েছে, কোনো কাজ আসবে না। আপনার সবগুলো ঠিক থাকতো যদি আপনি নবীর পক্ষে থাকতেন। সুবহানাল্লাহ বলুন। এখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। প্যারা হাজিরিন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেছেন। এখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তুমি রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাসবিহ পড়ো, মিসওয়াক করো, যা যা আমল করো, মসজিদের খেদমত করো। তুমি যখন নবীর বিপক্ষে গিয়েছ, শবে কদরের বিপক্ষে গিয়েছ, লাইলাতুল মিরাজের বিপক্ষে গিয়েছ, লাইলাতুল বারাতের রাতে নামাজ পড়ে যে এর বিরুদ্ধে যখন তুমি কলম ধরেছ, সুতরাং তোমার সব আমলনামা বরবাদ। ঠিক কিনা বলুন? এই জন্য ঈমান আকীদা হেফাজত করা সকল ঈমানদারের কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, লাইলাতুল বারাত কয় তারিখ পড়ছে? আগামী কি বার? মঙ্গলবার। মনে তাইব না? আগামী মঙ্গলবার ব্যাগ করে সুন্দর করিয়ে রে, সুন্দর পায়জামা করিয়ে রে, মাথার মধ্যে সুন্দর টুপি দিয়ে সুন্দর করিয়ে রে, সাতটা করিয়ে রে, মসজিদ শুধু কলি মসজিদ সাদা ফেলেবেন, তাবার উপরে ব্যবস্থা করিবেন, ব্যাগ করে মসজিদ চলিয়েবেন। আরে যতটুকু সম্ভব ইবাদত বন্দেগী, নামাজ কালাম, রিয়াজত আল্লাহর দরবারের মধ্যে করিবেন। আল্লাহ কবুল করে ব্যাগ করে আমিন। এবং মহিলা যারা